গুড মর্নিং স্টুডেন্টস, বোয়ালি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 মহামারীর কারণে আজকে সারা বিশ্ব যেই করোনার করাল গ্রাসের মধ্যে পড়েছে, তার মধ্যে বাংলাদেশ সরকার বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছে শিক্ষার্থীদের জন্য, তারা যেন তাদের লেখাপড়াটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে। তার মধ্যে অনলাইন ক্লাস হচ্ছে অন্যতম। আজকে নবম দশম শ্রেণীর একটি অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ডাটাবেজের মধ্যে চলে যাই। ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ। তো ডাটাবেজ কি আমাদের প্রথমে জানতে হবে। ডাটাবেজ কি? ডাটাবেজ মানে হচ্ছে ডাটা বা তথ্য রাখার বিশাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বা ডাটাগুলো জমা রাখতে পারি। তাহলে ডাটাবেজকে সংক্ষেপে বলা হয় তথ্য ভাণ্ডার, যেখানে অনেক অনেক তথ্য, হাজার হাজার তথ্য, লাখ লাখ তথ্য আমরা জমা রাখতে পারি। আবার প্রয়োজন হলে যখন ইচ্ছা, যে তথ্য ইচ্ছা মুহূর্তের মধ্যে খুঁজে বের করতে পারি। তাহলে সেটা আমাদের জন্য আমাদের ব্যক্তি জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে বা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ডাটাবেজ সম্বন্ধে আমরা ধারণা নিব। যেই পেজটা দেখা যাচ্ছে তোমাদের সামনে এই হোয়াইট বোর্ডের মধ্যে, এটা হচ্ছে ডাটাবেজের একটা স্প্রেডশিট। যেখানে লেখা আছে এটা একটা স্প্রেডশিট। স্প্রেড মানে হচ্ছে বিস্তীর্ণ, শীট মানে বিশাল আকৃতির একটা শীট। এটা এখানে বোর্ডে যত দূর ধরা আছে আমি তত দূর এখানে আঁকলাম। এদিকে অনেক, নিচ দিয়েও অনেক অনেক বড় শীট। এটা তোমার যত ডাটা ইচ্ছা তুমি এই শীটের মধ্যে রাখতে পারবা। তাহলে এই পেজটার পরিচিতিটা আমরা প্রথমে জেনে নেই। এটা একটা স্প্রেডশিটের কর্ম এরিয়া, যেখানে আমরা কাজ করব। তাহলে এই স্প্রেডশিটে অনেকগুলো আয়তাকার ঘর দ্বারা তৈরি। এই আয়তাকার ঘরদের প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল। আয়তাকার ঘর, এই ঘরের প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল। এগুলো হচ্ছে এক একটা সেল। আর উপর থেকে নিচ পর্যন্ত এই সেলের সমষ্টিকে বলা হয় কলাম। উপর থেকে নিচ পর্যন্ত এই সেলগুলো সমষ্টিকে বলা হয় কলাম। তাহলে এটার নাম দেওয়া আছে একটা, যেমন এটা হচ্ছে এ কলাম। এ কলামের মধ্যে এই নামগুলো রয়েছে: বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম। এভাবে এগুলো হচ্ছে কলাম। আবার পাশাপাশি যে ঘরগুলো, পাশাপাশি প্রত্যেকটা সেল নিয়ে যে ঘরগুলো গঠিত, এগুলোকে বলা হয় সারি। 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। এগুলো নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এগুলো লেটার দ্বারা চিহ্নিত করেছে কলামগুলো, আর সারিগুলো চিহ্নিত করেছে নাম্বার দ্বারা। আচ্ছা, তারপরে আমরা চলে যাব ফিল্ড। একটা কলামের হেডলাইন থাকে, ঠিক এভাবে প্রত্যেকটা কলামের এক একটা করে হেডলাইন থাকে। আর যে হেডলাইন যেই সেলের মধ্যে লেখা হয়, ওই সেলটার নাম হচ্ছে ফিল্ড। তাহলে এটা নেম ফিল্ড, যেখানে এই বরাবর যা থাকবে সব থাকবে নাম, নাম ব্যতীত অন্য কিছু থাকতে পারবে না। যেমন তারপরে লেখা আছে বাংলা, তার মানে বুঝতেছি এটা হচ্ছে একটা বিষয়ের নাম। আর এখানে বাংলা বিষয় সম্পর্কিত তথ্য এই এই ফিল্ডের মধ্যে থাকবে। এটা হচ্ছে বাংলা ফিল্ড, এটা হচ্ছে ইংরেজির ফিল্ড, এটা হচ্ছে গণিতের ফিল্ড, এটা হচ্ছে মোট নাম্বার, এটা হচ্ছে গড়। এইগুলো তাহলে প্রত্যেকটা কলামের যে হেডলাইন, ওই হেডলাইনটাকে বলা হয় ফিল্ড। তারপরে চলে যাই রেকর্ড। রেকর্ড মানে হচ্ছে একজন ব্যক্তির যাবতীয় তথ্য। একজন ব্যক্তির যাবতীয় তথ্য হচ্ছে রেকর্ড। তাহলে এখানে আমি 2 নাম্বার সারিতে তারিন নামের স্টুডেন্টের তার বাংলার নম্বর, ইংরেজির নম্বর, গণিতের নম্বর এবং মোট নম্বর, গড় নম্বর জন্য যেই সেলগুলো রেখেছি, এই সবগুলো সেলের সমষ্টিকে বলা হবে তারিনের রেকর্ড। তাহলে তারিনের সেল বরাবর বা তারিনের সারি বরাবর যত তথ্য আছে সবগুলো হচ্ছে তারিনের রেকর্ড। তারপরে নীরা, ঠিক সেম ভাবে এটা হচ্ছে নীরার রেকর্ড, এটা হচ্ছে সানজিদার রেকর্ড, হিমিকার রেকর্ড, সামিহার রেকর্ড, রাইসার রেকর্ড। এরা হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থী, যাদের প্রাপ্ত নম্বর আমি এখানে উপস্থাপন করেছি। ওকে, আমরা তাহলে কি জানলাম? প্রথমে শিখলাম সেল কাকে বলে, কোনটা সেল।
তারপরে শিখলাম কলাম কি, তারপরে শিখলাম সারি কি, তারপরে শিখলাম ফিল্ড কি, তারপরে শিখলাম রেকর্ড কি। এবার আমরা একটু ভিতরে চলে যাব। যখন আমরা এই ডাটাগুলো এন্ট্রি দিব, তারপরে এই ডাটা এন্ট্রির পরে এই কাজগুলো করব, তারপরে এখান থেকে বের করব আমরা কি মোট। এই যে তারিন নামের স্টুডেন্ট, তার যে সাবজেক্টের মার্কসগুলো রয়েছে, এই মার্কসগুলোর মোট বের করার জন্য আমরা স্প্রেডশিটে খুব সহজে মোট বের করতে পারি। তার জন্য একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা আমি লিখতেছি, খুব মনোযোগ সহকারে দেখবে। যেই ঘরের মধ্যে আমি তাদের মোট নম্বর বা এই নম্বরের সমষ্টি বের করব, ওই ঘরে সূত্রটা লিখব, ইকুয়াল সাম ব্রেকেট, ইকুয়াল সাম দিয়ে ব্রেকেট দিয়ে তারপরে আমি কত থেকে কত পর্যন্ত ঘরের যোগফল বের করব, ওই ঘরের বা ওই সেলের, এটাকে বলা হয় সেল। আর এই সেলের নেম হচ্ছে এদিক থেকে বি কলাম আর এদিক থেকে 2 নাম্বার সারি। তার মানে এই ঘরের নাম থাকবে B2। তাহলে এই ঘরের নাম কি B2। তাহলে আমি B2 ঘরের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আসলে এখানে এই ঘরের নাম হচ্ছে D2। B2 থেকে শুরু করে D2 এই পর্যন্ত, B2 থেকে শুরু করে D2 পর্যন্ত ঘরে যে মার্কসগুলো রয়েছে, B2 থেকে শুরু করে D2 পর্যন্ত ঘরে যে মার্কসগুলো রয়েছে, এই সূত্রটা লেখার ফলে এই ঘরে ওই যোগফলটা চলে আসবে। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে সমষ্টি বা মোট নম্বর বের করার সূত্র। ইকুয়াল সাম দিয়ে যত থেকে যত ঘর পর্যন্ত আমি যোগফল বের করব, ওই ঘরের নামটা এখানে বা ওই সেলের নেমটা এখানে দিয়ে দিলে ওই ঘরগুলোর যেই নাম্বার রয়েছে ওই নাম্বারের সমষ্টি এখানে চলে আসবে। তাহলে যোগফল বের করার সূত্র আমরা জেনে গেলাম। আমি তারপরে জানবো কিভাবে আমরা গড় বের করব। এই যে যোগফল বের করার পরে তারিন স্টুডেন্টটি সে গড়ে কত নম্বর পেল, তারপর বের করব সে গড়ে কত নম্বর পেল। গড়ের সূত্রটা আমি এখানে লিখতেছি, ইকুয়াল দিয়ে তারপরে লিখবো অ্যাভারেজ। ইকুয়াল দিয়ে গড় মানে হচ্ছে অ্যাভারেজ, আর সূত্র লেখার জন্য ইকুয়াল অ্যাভারেজ লিখবো। অ্যাভারেজ লিখে সেম ভাবে কত থেকে কত ঘরগুলোর নাম্বারকে আমি যোগ করে গড় করব। তাহলে ওই ঘরগুলোর নাম এখানে লিখে দেই, B2 থেকে শুরু করে D2, ব্রেকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই ঘরে চলে আসবে, এই ঘর বরাবর এই যে এখানে নাম দেওয়া, যে নাম দেওয়া আছে, ওই যে নাম দেওয়া, এই নাম দেওয়া ঘরে তথ্যটা এখানে চলে আসবে। এটা হবে এখানে, এখানে যেহেতু জায়গায় ধরবে না তাই আমি নিচে লিখলাম। আশা করি তোমরা বুঝে নিবে। এই ঘরের অ্যাভারেজ বের করার জন্য আমি এই সূত্রটা যদি এই ঘরের মধ্যে লিখি, তাহলে সূত্রটা এরকম হবে, অ্যাভারেজ ব্রেকেট সেল নেম কত থেকে কত পর্যন্ত আমি গড় বের করতে চাই। যেমন এখানে আমি B2 থেকে শুরু করে D2 পর্যন্ত ঘরে যতগুলো মার্কস আছে ওই মার্কসগুলোর গড় বের করব। তাহলে এখানে ওই ঘরগুলোর নাম লিখে আমি অ্যাভারেজের সূত্রের মধ্যে বসাই দিলে এখানে অ্যাভারেজটা চলে আসবে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা স্টুডেন্টের সূত্র লিখে লিখে মার্কস, মোট মার্কসগুলো এবং গড় মার্কসগুলো বের করে নিতে পারবো। এটাকে এক্সেল শিট বা স্প্রেডশিট বলা হয়। আর এই শিটে কাজ করতে আরেকটা সুবিধা আছে যোগ বিয়োগের ক্ষেত্রে। তুমি যদি এই ঘরে যে সূত্র ব্যবহার করে যোগফল বের করবা, ওই সেম সূত্র যদি এই ঘরে সব ঘরে বসাতে চাও, এটাকে সিলেক্ট করে এখান থেকে ধরে মাউসের কার্সরকে এখানে থেকে ধরে ক্লিক করে নিচের দিকে টানলে অটোমেটিক সূত্রগুলো প্রত্যেকটা ঘরে বসে যাবে আর যোগফলগুলো এক টানে তুমি পেয়ে যাবে। সেম ভাবে অ্যাভারেজের সূত্রটাও যদি এখানে ক্লিক করে ধরে নিচের ঘরগুলোতে ড্র্যাগ করো, তাহলে অ্যাভারেজের রেজাল্টটাও প্রত্যেকটা মার্কসের অ্যাভারেজ রেজাল্টগুলো এই ঘরে তুমি পেয়ে যাবে। তো এইভাবে আমরা একটা শ্রেণীর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর, মোট নম্বর, গড় নম্বর বের করে তাদের রেজাল্ট বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়গুলো। আমি আবার সংক্ষেপে বলতেছি, আমরা আজকে কি কি আলোচনা করলাম।
কি কি বিষয় জানলাম। আমি এটা মুছে দিলাম। তোমরা একটু নোট করে নিবে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা ডাটাবেস কি শিখলাম, ডাটাবেস সেল, কলাম, সারি, ফিল্ড, রেকর্ড। তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম এবং শিখলাম। প্রথমে শিখলাম ডাটাবেস কি, তারপরে শিখলাম ডাটাবেসের ভিতরে থাকে সেল কাকে বলে, কলাম কি, সারি কি, ফিল্ড কি, রেকর্ড কি। এই বিষয়গুলো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমি আমার ক্লাস আর দীর্ঘায়িত করব না। আশা করি সবাই ভালো করে বুঝে থাকলে আমাকে পরে ইনফর্ম করে জানাবে, টেক্সট করবে, যেখানে বুঝবে না ওইখানে প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত ক্লাসে যোগদান করো। ধন্যবাদ।